মাননীয় আইনমন্ত্রী, অধ্যাদেশসমূহ সংসদে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। 133টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের সুরাহা হচ্ছে আগামী 2 সপ্তাহে। তবে গণভোট সহ 20টি অধ্যাদেশ নিয়ে এখনো দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। 20টির ব্যাপারে আমরা মনে করি যে এটা ক্লারিফিকেশন দরকার আছে। ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। বিরোধী দলের অভিযোগ, গণভোট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের পক্ষে সরকার। এই অবস্থানকে স্ববিরোধী ও আত্মঘাতী বলছেন তারা। এই রিফর্মগুলো যদি না করে সরকার, সংখ্যাতাত্ত্বিকভাবে 133টার ভিতরে 113টা গ্রহণ করেছি, 20টা এখন আলোচনার বাকি আছে, ওই 20টার ভিতরেই সব কিছু আছে, 113টার মধ্যে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। আমি মনে করি এটা স্ববিরোধিতা, আমি মনে করি এটা সুইসাইডাল, আত্মহননমূলক। তবে এই অভিযোগকে অসত্য বলছেন সরকারি দলের চিফ হুইপ। তিনি জানাচ্ছেন বিষয়টি আলোচনাধীন, সুরাহা হবে সংসদেই। একেবারেই মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা বলা যায়, এটা অসত্য কথা। আমরা চাই যে সংবিধান সংশোধিত হোক এবং সেই অনুযায়ী আমরা সকল কার্যক্রম করি। এই জন্য মূলত সংবিধানই হবে আমাদের মূল বিষয়টা, যার উপর ভিত্তি করে এই দেশ চলবে, সংসদ চলবে। এদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোট অধ্যাদেশ বাতিল হলেও জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রভাব পড়বে না। সংস্কারের জন্য মূল যেটা আরও আইনি দলিল, সেটা হলো সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, যেখানে প্রশ্নগুলো ছিল, যেখানে সংবিধান সংস্কার পরিষদের কথা আছে, সংবিধান সংস্কার পরিষদের গঠন প্রক্রিয়া আছে, শপথ প্রক্রিয়া আছে। তো ওই আদেশটা তো থেকে যাচ্ছে এবং ওই আদেশের ব্যাপারে গণভোটে জনগণের রায়ও পাওয়া গেছে। কাজেই এই অধ্যাদেশ বাতিল হলে আমার তো মনে হয় না কোনো সমস্যা তৈরি হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গণভোট অধ্যাদেশের প্রয়োজন ফুরিয়ে গেছে বলেও মত সংবিধান সংস্কার কমিশনের এই সদস্যের। এটার কার্যকারিতা অলরেডি সম্পন্ন হয়েছে, কারণ অধ্যাদেশটা করাই হয়েছিল গণভোটটা করার জন্য, যে নির্বাচন কমিশন এই গণভোটটা কিভাবে আয়োজন করবে। এই অধ্যাদেশের যেটুকু প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তাটা ফুরিয়েও গেছে। কাজে এটা অকার্যকর করা কার্যকর করার মধ্যে খুব বেশি কিছু তফাৎ তৈরি হচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে এ নিয়েও যাচাই বাছাই শেষে 2রা এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দেবে সংসদীয় বিশেষ কমিটি। গণভোটে হা জয়যুক্ত হলেও জনগণ যেসব বিষয়ে রায় দিয়েছে, সেসব বিষয় বাস্তবায়ন করতে সরকার বাধ্য থাকবে কিনা সেটি নির্ভর করছে গণভোট অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে কি হচ্ছে না তার উপর। যদিও একটি অধ্যাদেশ কিংবা আদেশ স্থায়ী আইনে পরিণত করার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের সদিচ্ছাই অনেকাংশে কাজ করে, আর এই সরকার দলের সদিচ্ছা কিংবা সিদ্ধান্তের উপরেই দেশের জনতার আগামী ভবিষ্যৎ নির্ভর করছে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।